ক্রান্তি। আমি এসে গেছি, দেখতে পাচ্ছি। তাহলে শুরু করি বৃষ্টির জন্য। একদম বৃষ্টির কবিতা দিয়ে শুরু কর। একদম বৃষ্টির কবিতা দিয়ে। ঠিক আছে, এটাও কৌশিককে ঘিরেই। আজকে বৃষ্টির দিন, আমি খুব মিস করছি। কালকে রাতেও আমি ওকে স্বপ্ন দেখেছি, ভীষণ মিস করি ওকে। তো বলি, এই কবিতাটা তোর শোনা, তবু আবার নতুন করে বলছি। তুমি বর্ষিত মেঘ, গম্ভীর মেঘ, ভেঙে খান খান কদম গাছের তলায় আমরা দুজন, আষাঢ়ের প্রথম বর্ষায় ভিজে উলঙ্গ হাওয়ায়। তুমি আমি ভিজবো দুজনে, তোমার উষ্ণ শ্বাস মিলবে আমার শ্বাস প্রশ্বাসে। সাত পাকে বাঁধবো আমি তোমায় যৌবনের নির্যাসে, রামধনুর সাত রঙে সাজাবে তুমি আমায়। তুমি বর্ষিত মেঘ, বৃষ্টির ফোঁটায় বাজে আমার নূপুরের ধ্বনি তোমার হৃদয়ে। আষাঢ়ের প্রথম বর্ষায় তোমার দেওয়া কদম ফুলের সুভাষ মেখে, চঞ্চল হরিণীর মতো উচ্ছল ঝর্ণা হয়ে নাচবো আমি তোমায় ঘিরে। বাসি হতে দেব না তোমার আমার ফুলসজ্জা। আজকে বৃষ্টির দিনে এই কবিতাটা দিয়েই শুরু করলাম। একদম, তোদের ফুলসজ্জা কখনো বাসি হবে না। সব আচ্ছা, আরেকটা অনুগল্প বলি। টাটকা জুঁই ফুলে, শুনে নে, সব সময় টাটকা জুঁই ফুলের মতো থাকবে। রাজি? আচ্ছা, হ্যাঁ, একটা অনুগল্প শুনবি? অনুগল্প এখানে শোনার ধৈর্যটা কম, তার কারণ হচ্ছে এখানে আমাকে দেখতে হবে কে কে ওয়াচিং এ আছে। বিলাস পাত্র ওয়াচিং এ রয়েছে। রীতা, খুব বৃষ্টি হচ্ছে, খুব খুব বৃষ্টি হোক একদম। আমাকে কবিতা শোনা, কেন এখানে অনুগল্প শোনার মতো নেই। একদিন অনুগল্প নিয়ে আসবো, সেদিন তুই অনুগল্প শোনাবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকে কৌশিকের কবিতা শোনাই তোকে। মগজে সাইক্লোন, ধর্মে ঠিকানা, চেটে পুটে দেখো তো ঠিক আছে কিনা। আমিও গেয়েছিলাম তোমার সঙ্গে সেদিন, সবই কি দিয়েছো ফিরিয়ে, বাকি কি নেই ঋণ। তবু মশাল জ্বালাবার স্বপ্ন দেখে থাকি, পুরনো ক্ষতটাকে মুখোশেতে ঢেকে রাখি। এটা কি চেয়েছিলে, তুমিও কি ভেবেছিলে, সবই কি হারালাম, সবই কি দিলে ফেলে। আমিও কি ঠিক আছি, মগজে সাইক্লোন, দ্বন্দ্বে ঠিকানা, সবচেয়ে তুমি আপন। কৌশিক গাঙ্গুলি। স্বপ্ন। কবিতা তো এমনিতেই খুব সুন্দর, খুবই ভালো। হ্যাঁ, আমাদের আরেকটা তাহলে বলি, দীপকদার কবিতা একটা বলি। বল। হ্যাঁ, এখনো সবকিছু বিক্রি হয়, এখন সবকিছুই বিক্রি হয়। কমেন্টস পড়ে নি। শর্মিষ্ঠাদি লিখেছে, পারিজাতকে কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে তোদের সবার ভালো লাগে, এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। যত বন্ধুরা আমাকে ভালোবাসবে, আমি মনে করি এটা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে পাওয়া। ভালোবাসাটা সবসময় পাওয়া যায় না, তাই না? এখন সবকিছুই বিক্রি হয়, বিক্রি হয় বিবেক, মূল্যবোধ, আদর্শ, বিক্রি হয় ভালোবাসা, আস্থা, বিশ্বাস, বিক্রি হয় কৃতজ্ঞতা, মনুষ্যত্ব, মানবিকতা, বিক্রি হয় চাকরি, স্বাস্থ্য ব্যবস্থা, নারীর সম্মান, বিক্রি হয় আইনজীবী, আইন ব্যবস্থা। টাকা দিয়ে কেনা হয় দুর্নীতি আর দুর্নীতিগ্রস্ত মানুষদের। সমাজের ভারসাম্য নষ্ট করে এরা এই সমাজকে বিপথে চালিত করে। তবুও এরা সমাজের গণ্যমান্য বুদ্ধিজীবী। আসলে এরা বোঝে না বিকৃত মানুষগুলোর অজান্তে বিকৃত আলু পটলের চেয়েও দাম কম। এরা ঘৃণিত সমাজের ব্যাধি। এর মাঝে ও কিছু ব্যক্তি বিক্রি হয় না, মেরুদণ্ড আজও রেখে প্রতিবাদ মুখর হয়। ভালোকে ভালো আর কালোকে কালো বলার সাহস দেখায়। এরা কোনো প্রলোভনে, কোনো ভয় ভীতির কাছে নতি স্বীকার করে না। তাদের জন্য আজও বেঁচে থাকার প্রচেষ্টা চালায়। খুব সুন্দর কবিতা দীপকদা লেখেন।
এবং সমাজের কথাই উনি লেখেন। আচ্ছা, আমার কবিতায় আসি। এই হ্যাঁ, বাংলা ভাষা, যে ভাষা দিয়েছে লেখা ভালোবাসা সম্মান, তাকে যদি ভুলে যেতে বলো কি করে ভুলি তাকে। আমার মন যে রাজি নয় সে ভাষা ভুলে যেতে। মুখের কথা আমার অজানা আনন্দে শিশু বয়সে ফুটেছে এই ভাষাতে। আমি মা বাবা ডেকেছি প্রথম বাংলা ভাষাতে। আমি আবেগী বাংলা ভাষার প্রতি। বাংলা আমার মাতৃভাষা, ইংলিশে করেছি পড়াশোনা, সাধনা করছি বাংলা ভাষাতে। বাংলা ভাষাকে মাকে ভালোবেসে বেমানান আমি এ সমাজে। আমার অক্ষর বোধে রোদ জাগে, বৃষ্টি নামে চোখে আসে জল। কি করে ভুলি এ ভাষাকে, এই ভাষাতে কথা বলে যারা, তারা ভালোবেসে দিয়েছে আমাকে কবির সম্মান আর অফুরন্ত ভালোবাসা। কি করে টাকার বিনিময়ে ভুলি সে ভাষা আর ভালোবাসা। আমারই সময় কেটেছে এই ভাষাকে ভালোবেসে, এই ভাষার শিরায় শিরায় উপশিরায় অবগাহন করে। যে ভাষার শিরা উপশিরাকে ভালোবেসে ভেসে যেতে চেয়েছে আমার মন, সে তো আমার বাংলা ভাষা। আমার ছোট্ট জীবন নৌকো ফিরেছে এই বাংলায়, এই বাংলায়, এই বাতাসে, এই ভাষাতে আমি নিঃশ্বাস নেই ভরে। কি করে